অল্প কিছুক্ষণেই একদম রসে টইটুম্বুর মুখে দিলেই মিলে যাবে। তুলার থেকেও যদি সফট কিছু থাকে এটা হচ্ছে সেটা। মানে পিঠাগুলো দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। তো আজকে এরকম একটা পিঠার রেসিপি আপনার সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে একদম রসের টইটুম্বুর একটা সুস্বাদু অসাধারণ একটা পিঠার রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের রেসিপিটা শুরু করে দিই। তো ফার্স্টেই আমরা এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এই লিকুইড মিল্কটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে জাল দিয়ে নিব, একদম একটু ঘনই করে নিব। এর মধ্যে আমরা এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো অ্যাড করেছি খুব সুন্দর ফ্লেভারের জন্য। তারপর আমরা এখানে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ অ্যাড করেছি। এখন আমরা এর মধ্যে অ্যাড করব সুগার। সুগারটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। আর আমরা এখানে 3 টেবিল চামচের মতো সুগার ব্যবহার করেছি। এগুলো দিয়ে এটা খুব ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এই লিকুইড মিল্কটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে একটু ঘনই করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন লিকুইড মিল্কটা আস্তে আস্তে কমে আসছে, কয়েকবার বলকও এটা চলে এসেছে। এই যে এখন আমরা এটাকে সরিয়ে আমরা চুলায় আরেকটা প্যান বসিয়ে দিব। তো প্যানটা বসিয়ে আমরা এর মধ্যে ফার্স্টে দিয়ে দিব সুজি। তারপর আমরা এখানে অ্যাড করব হাফ কাপ সুগার সিরাপ। আপনারা এখানে সুগার সিরাপের পরিবর্তে নর্মাল সুগারটা ব্যবহার করতে পারেন। এবার আমরা এর মধ্যে অ্যাড করব পানি। সবকিছু দিয়ে এটাকে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে সুজিটা দলা পাকিয়ে না যায়। এই যে খুব ভালোভাবে আমরা এটাকে মিক্স করে নিয়েছি। এবার এই সুজিটাকে আমরা রান্না করে নিব। আস্তে আস্তে এটা কিরকম নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটা একদম পানি খেয়ে খুব সুন্দর সুজির একটা ব্যাটার বা ডো, মানে এটার মাঝামাঝি কিছু একটা হবে, সেটা আপনারা সামনে দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটা একদম থকথকে হয়ে আসছে। কনসিস্টেন্সিটা আস্তে আস্তে খুব সুন্দর একদম গাঢ় হয়ে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন এটা আস্তে আস্তে একটা ডোতে পরিণত হচ্ছে। এটাকে আমরা একদম শক্ত করে ফেলবো না, একদম শক্ত ডোয়ের মতো করে ফেলবো না। এটাকে আমরা এই পর্যায়ে নামিয়ে নিব। এই যে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর নামানোর পর এটা এমনিতেই ডোয়ের মতো একদম একটু হার্ড হয়ে আসবে। তো চুলা থেকে নামানোর পর একটু ধরা যায় এরকম ঠান্ডা হয়ে আসলে আমরা এখানে দিয়ে দিয়েছি ডিম। আমরা এখানে 3টা ডিম অ্যাড করেছি। এবার এগুলোকে খুব ভালোভাবে এই সুজিটার সাথে আমরা মাখিয়ে নিব। খুব সুন্দর করে একটু টাইম নিয়ে এটাকে খুব ভালোভাবে সবকিছু একদম মেখে নিতে হবে। তাহলে দেখবেন খুব সুন্দর একটা কনসিস্টেন্সির একটা ব্যাটারের মতো হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন ডিমটাকে খুব ভালোভাবে আমরা এটার সাথে মাখিয়ে নিয়েছি, খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। আস্তে আস্তে কিন্তু এটা খুব স্মুথ একটা ব্যাটারে পরিণত হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমাদের ব্যাটারটা কিন্তু প্রায় রেডি। এবার আমরা এটাকে ভাজতে চলে যাব। তো পিঠাগুলো ভাজার জন্য আমরা চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন আমরা একে একে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলোকে এরকম ভাজতে দেওয়ার পর একটু পর দেখবেন নিজে নিজে এগুলো উপরের দিকে উঠে আসছে আর খুব সুন্দর একদম ফুলে বড় বড় হয়ে একদম গোল গোল হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন একদম বলের মতো হয়ে গিয়েছে প্রত্যেকটা পিঠা, একদম উপরে উঠে এত বড় বড় হয়ে গিয়েছে পিঠাগুলো। দেখতে মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল, মানে দেখে একদম লাগছিল যে একদম পারফেক্ট হয়েছে পিঠাগুলো।
যদি দেখেন যে পিঠাগুলো একদম ফুলে ফুলে এরকম উপরে চলে আসছে আর খুব সুন্দর বড় বড় হয়ে গিয়েছে, তাহলেই বুঝবেন যে আপনাদের ব্যাটারটাও একদম পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলোকে আমরা খুব সুন্দর একটা কালার করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো এগুলো তো খুব সুন্দর একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন আমরা এগুলোকে ডিরেক্ট এখান থেকে নিয়ে আমাদের যে মিল্কটা আমরা প্রিপেয়ার করে রেখেছিলাম ওখানে দিয়ে দিব। একদম দেখবেন অল্প কিছুক্ষণে মিল্ক খেয়ে একদম নরম সফট, মুখে দিলে মিলিয়ে যাবে এরকম নরম হয়ে যাবে এগুলো। তো এই যে দেখতেই পাচ্ছেন আবারও আমরা একইভাবে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা যেভাবে পিঠাগুলো ছাড়েন এগুলো গোল হয়ে একদম বড় বড় হয়ে ফুলে যাওয়ার দায়িত্ব এগুলো নিজেদের। দেখবেন নিজে নিজেই খুব সুন্দর ফুলে একদম বড় বড় হয়ে উপরের দিকে উঠে আসছে। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর বড় বড় হয়ে এগুলো ফুলে একদম পুরো প্যানটা ভরে গিয়েছে আর কি, যতটুকু স্পেস পেয়েছে এগুলো একদম ফুলে গিয়েছে। তো এগুলোকেও একদম গোল্ডেন ব্রাউন টাইপের কালার করে আমরা ভেজে তারপর এগুলোকে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমরা এগুলোকেও একইভাবে উঠিয়ে ডিরেক্ট লিকুইড মিল্কের মধ্যে আমরা দিয়ে দিব। একইভাবে আমরা বাকিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এগুলো কি যে সুন্দর হয়ে বলের মতো, একদম এক একটা গোল গোল বলের মতো এত সুন্দর হয়ে ফুলেছে যে আমার শুধু দেখাতেই ইচ্ছে করছে যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলোকেও আমরা একইভাবে লিকুইড মিল্কের মধ্যে দিয়ে দিব। তো দেখতেই পেয়েছেন কত সহজেই আমরা কত সুন্দর কতগুলো পিঠা এখানে তৈরি করে নিয়েছি। এগুলো দেখতে যেমন লাগছে একদম সফট রসে টইটুম্বুর, খেতেও তেমন। এই যে এখন আমি এটা খাবো, আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে পিঠাগুলো কেমন হয়েছে। একদম তুলার থেকেও নরম যদি কিছু থেকে থাকে তাহলে এটা সেটাই। তো আশা করি আজকের এই ভিডিওটা, এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে। এই যে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাটা ধরার সাথে সাথে কেমন একদম গলে যাচ্ছে। আর এটা খেতে, ও মাই গড, আপনি একবার খেলে পাগল হয়ে যাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।